এই আমাদের রুম থেকে বাইরেটা বেরালে কিছুটা এরকম ভিউ আসে, অসাধারণ অসাধারণ। এখানে দেখো বসবার জায়গাও আছে অনেক ছোটো ছোটো। তো চলো এবার সুইমিং পুলে নামি। তো এভরিওয়ান, মোটামুটি বলতে পারো চান করা কমপ্লিট। অ্যান্ড এবারে এখান থেকে যাব, গিয়ে কিছু খাওয়া দাওয়া করব, দিয়ে যাব হচ্ছে মন্দিরে ঘুরতে। তো মন্দিরের ব্যাপারে, তো পুরীর মন্দিরটা অ্যাকচুয়ালি হচ্ছে টোটালি মাইথোলজিক্যাল মন্দির। তো সেই মাইথোলজিক্যাল ব্যাপারে তোমাদের যে মানে যতটুকু ইনফরমেশান আমার কাছে আছে তো সেইগুলো দেব, চেষ্টা করব। তো সেই ইনফরমেশানগুলো চেষ্টা করব সঠিকভাবে তোমাদের দেওয়ার। তো চলো এবারে এখান থেকে যাই, চান টান করি। তো বন্ধুরা, আমাদের এখন 5টার সময় আমরা লাঞ্চ করছি। লাঞ্চ আমি খাচ্ছি চিকেন চাউমিন, 4-5 জন, পরমাকার খাচ্ছে ভেজ চাউমিন, দিদি খাচ্ছে কি এটা স্যান্ডউইচ অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইস। তো খাই খাবারটা, খেয়ে দিয়ে দেখছি। সো গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে আমাদের পুরী ট্রিপের 3 নম্বর দিন। অ্যান্ড এখন সময় হচ্ছে 5টা 50। তো এখান থেকে এবার আমরা আস্তে আস্তে বেরোচ্ছি সাইট সিনে ঘুরতে যাওয়ার জন্য। তো যেমনটা কি আমি তোমাদের কালকে বলেছিলাম যে কালকে আমি খেয়ে দিয়ে মন্দিরে ঘুরতে যাব, কিন্তু অ্যাকচুয়ালি সারা দিন রাইডের পর শরীরটা আর দিচ্ছিল না, তো সেই জন্য আর যাওয়া হয়নি। তো যেমনটা কি দেখছো আমরা আস্তে আস্তে বেরিয়ে গেলাম। এখানে সব আমাদের রাইডাররা পরপর আস্তে আস্তে যাচ্ছে সাইট সিন। তো এখান থেকে আমাদের ফার্স্ট সাইট সিন যেটা হচ্ছে সেটা হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি। তো উদয়গিরি খণ্ডগিরি দেখবার জন্য আমাদেরকে যেতে হবে পুরী থেকে ভুবনেশ্বরে। তো ভুবনেশ্বর পুরী থেকে ধরে নাও মোটামুটি 20 থেকে 22 কিলোমিটার মতন রাস্তা। তো এই দেখো আমরা NH 313-তে উঠে গেলাম। অ্যান্ড সামনে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ। তো সবাই মিলে বলো জয় হিন্দ। বলা তো যেমনটা কি তোমরা দেখছো আমার বাঁ হাতে রয়েছে পুরী বাস স্ট্যান্ড, এইটাই হচ্ছে পুরী বাস স্ট্যান্ড। তো এখান দিয়ে আমরা এখন সোজা যাব ভুবনেশ্বরের দিকে। ওহ, এই ব্রিজটা কি ফ্যান্টাস্টিক লাগছে, দেখো হেভি সুন্দর বানিয়েছে ব্রিজটা, হেভি সুন্দর, অসাধারণ ব্রিজ। তো বন্ধুরা, যেমনটা কি আমি বলেছিলাম যে এই ভিডিওতেই আমি আমার পুরীর মন্দিরের পার্টটা একসাথে ইনক্লুড করে দেবো, কিন্তু কালকে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, সেই জন্য আর যেতে পারলাম না। অ্যাকচুয়ালি কলকাতা থেকে পুরী অবধি রাইডটা কমপ্লিট করলাম, প্লাস সুইমিং পুলের তোমাদের শটগুলো দিলাম, সেই জন্য আর কালকে শরীরটা আমার দিচ্ছিল না। তো অসুবিধা নেই, এরপরে যে নেক্সট পার্টটা আসবে তো পুরীর মন্দিরের জন্য সেই পার্টটা আমি একদম সেপারেট করে দিয়েছি। তো অসুবিধা নেই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না। যখনই আমি আপলোড করলেই সবার ফার্স্টে তোমাদের কাছে চলে আসবে। অ্যান্ড অলসো তোমাদের এই কথাটাও বলে দিই, তোমরা অবশ্যই ভিডিওটা 4K কোয়ালিটিতে সেট করে নাও, তাহলে তোমরা ভিডিওর যে আলটিমেট এক্সপিরিয়েন্সটা হয় সেটা অনুভব করতে পারবে। ওই দূরে আই হোপ একটা সাদা কালারের মন্দির তোমরা দেখতে পাচ্ছ কি না, তো ওই মন্দিরটা হচ্ছে খণ্ডগিরির ওপরে যে মন্দিরটা আছে সেই মন্দিরটা। দেখো চলে আসলাম খণ্ডগিরি, একটুখানি এখানে চা খাবো, দেন চা খেয়ে ভিতরে যাব, গিয়ে দেখাবো তোমাদের ভালো করে পুরোটা। তো যেমনটা কি তোমরা দেখছো এটা হচ্ছে খণ্ডগিরির গেট।
অ্যান্ড এইদিকে কোথাও একটা এই যে এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হবে। তো টিকিট কেটে আমরা এখন যাবো ভিতরে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে টিকিট কত করে। অ্যাকচুয়ালি এই দিকটা হচ্ছে উদয়গিরি আর এই দিকটা হচ্ছে খণ্ডগিরি। তো এখন আমরা ফার্স্টে উদয়গিরির টিকিট কাটছি। তো ফার্স্টে উদয়গিরি যাবো অ্যান্ড দেন যাবো হচ্ছে খণ্ডগিরিতে। চলো টিকিট কাটা হচ্ছে এখানে। এ দেখো, এটা হচ্ছে উদয়গিরির টিকিট। উদয়গিরি খণ্ডগিরি মানে বোথ আছে। তো 20 টাকা করে টিকিট, কিন্তু জানি না কেন এখানে লেখা আছে 25 টাকা, ফরেনারের জন্য 300 টাকা। এইবারে আমরা উঠছি খণ্ডগিরির ওপরে। দেখছে লম্বা সিঁড়ি পুরো। এইদিকে দেখো পুরো ঝাউবন আছে। অ্যান্ড এই দেখো কত কাঠবিড়ালি ঘুরছে ছোট ছোট। তো এই খণ্ডগিরিতে মোটামুটি গুম্ফা বলা হয়। তো তার জন্য এখানে লেখা আছে খণ্ডগিরি গুম্ফা। মাথা খারাপ হয়ে যাচ্ছে, ডেঞ্জারাস হাইট। তো এটা এখন আছি হচ্ছে খণ্ডগিরির ওপরে। অ্যান্ড ওই পাশে যেটা দেখতে পাচ্ছ তোমরা, ওটা হচ্ছে উদয়গিরি। চলো এইটার আরো একটু উপরে যেতে পারবো, ওপরটা যাই, দেন ওইখানে যাব। টেম্পেল, এই টেম্পেলটার ওপরে রয়েছি। এইটা হচ্ছে সেই টেম্পেলটা। টেম্পেলটা কি নাম লেখা আছে দাঁড়াও দেখি। এটা হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি যে জৈন হয়, সেই জৈনদের টেম্পেল এটা। এটা হচ্ছে আমাদের গৌতম বুদ্ধর মূর্তি। 40 ডিগ্রি তো মনে হয় হয়েই গেল এখানে। দেখা যাক, এখনো অনেকগুলো জায়গা বাকি আছে, কত গরম পড়ে। এই দেখো, এই একটা দুটো গৌতম বুদ্ধের মূর্তি ছিল। তো এইগুলো যে গেটগুলো দেখছো, এগুলো হচ্ছে এক একটা কেভস। তো এখন কেভসের গেটগুলো বন্ধ। উদয়গিরি। তো বন্ধুরা, যেমনটা কি তোমরা এখন দেখতে পাচ্ছ, আমি দাঁড়িয়ে আছি উদয়গিরির সামনে। তো এইখানে উদয়গিরি এগুলো হচ্ছে গুহা, অ্যান্ড এগুলো ওপরে হচ্ছে ওই পাহাড়ি জায়গাটা। তো ওই হিল স্টেশনটার ওপরে যাবো। এইখানে আরে বাবা সরে যা না ভাই। এইখানে একটা বড় কেভসের গেট আছে। এটার নাম লেখা আছে কি নিহারি কেভস না কি আছে। তো বন্ধুরা, আমরা এখন আমাদের উদয়গিরি খণ্ডগিরি দেখে এখন আমরা নেক্সট ভিজিটিং পয়েন্টের দিকে যাচ্ছি। তো মন্দিরটা মোটামুটি ধরে নাও এখান থেকে 4 থেকে 5 কিলোমিটার রাস্তা। তো এই মন্দিরটা দেখা হয়ে গেলে আমাদের আর দুখানা ভিজিটিং স্পট বাকি থাকছে। সেইটা হচ্ছে, একটা হচ্ছে কোনারকের সান টেম্পল, আর একটা হচ্ছে গৌতম বুদ্ধ স্তূপা আছে। এই দেখো, এখানে লোকে পিছনে যে পিলিয়ান বসে সে হেলমেটও পরে না। আমরা যদিও সবাই হেলমেট পরেই যাচ্ছি, ঠিক আছে, যাই হোক। তো কোনারকের সান টেম্পল পড়ে যাওয়া, কোনারকের সান টেম্পলটা দেখবো, দেখে আমরা আবার হোটেলে রিটার্ন যাব। সো এভরিওয়ান, রাইট নাও উই আর রিচ লিঙ্গরাজ টেম্পল। তো এই লিঙ্গরাজ টেম্পলে মহাদেব অ্যান্ড ভগবান বিষ্ণুর পুজো করা হয়। তো এই যে মন্দিরটা আছে, এই মন্দিরটা প্রায় 100 বছরেরও পুরনো মন্দির। তো এই মন্দিরে ঢোকবার জন্য তোমাদেরকে মোবাইল, পার্স, বেল্ট, জুতো, ক্যামেরা, ফোন সব কিছু কাউন্টারে জমা রেখে দেন ঢুকতে হবে। আর যদি এইসব নিয়ে ঢোকো তাহলে হয়তো তোমাদের ওপর ফাইন লাগতে পারে। তো বাবা লিঙ্গরাজ টেম্পল থেকে এবার আমরা যাচ্ছি বৌদ্ধদেবের স্তূপাটা দেখতে। তো বৌদ্ধদেবের স্তূপাটা এখান থেকে মোটামুটি ধরে নাও 3 থেকে 4 কিলোমিটার রাস্তা। তো এখান থেকে আমাদের পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেল। অ্যান্ড বলা হয় এইরকম 3খানা স্তূপা টোটাল আমাদের ইন্ডিয়াতে আছে। ফার্স্ট আছে সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে ইন্ডিয়াতে না, ওটা আছে নেপালে। অ্যান্ড তারপরে হচ্ছে দার্জিলিংয়ে একটা আছে, যেটা পিস প্যাগোডা বলা হয়। আমার দার্জিলিং ট্রিপের সিরিজে তোমরা দেখতে পাবে। অ্যান্ড 3 নম্বরটা হচ্ছে আমাদের পুরীতে। তো আমরা এখন যাচ্ছি এই পুরী স্তূপাটা দেখতে।
তো দেখো এখান থেকে আস্তে আস্তে পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেল, আমরা এখন উপরে উঠছি। তো এই জায়গাটা হচ্ছে স্তূপার মার্কেট। তো এখান থেকে চাইলে তোমরা অনেক রকমারি জিনিস কিনতে পারো। যেমন দেখো অনেক রকমের ঠাকুরের মূর্তি আছে, ছোট ছোট বাক্স টাইপের আছে, খেলনা আছে, গৌতম বুদ্ধ আর আরও অন্যান্য অনেক ঠাকুরের মূর্তি বিক্রি হচ্ছে। তো এই স্তূপার ওপর থেকে ভিউটা লাগছে দেখো, একদম ফ্যান্টাস্টিক ভিউ। তোমরা দার্জিলিং থেকেও এই ভিউটা পাবে, কিন্তু আমি যেই টাইমে গিয়েছিলাম সেই টাইমে অ্যাকচুয়ালি পুরো ফগ ছিল, সেই জন্য আমি তোমাদের ভিউটা ঠিক মতন দেখাতে পারি। দাদা এগুলো কত করে? গৌতম বুদ্ধের মূর্তিটা? তো এখানে অনেক ধরনের চাবি রিং আছে, ক্লিপ আছে, সব 50 টাকা 20 টাকা করে দাম। তো তোমরা চাইলে ট্রাই করতে পারো। তো আমি তো এখান থেকে তেমন কিছু নিইনি। তো ধরো এটা দাম জিজ্ঞেস করি। কাজু কত করে কাকা? এগুলো কত করে দাদা? 10 টাকা। 10 সব 10। তো অনেক রকমের রিং, তারপর অনেক রকমের জিনিসপত্র, সিঁদুরদানি সব 50 টাকা 10 টাকা 20 টাকা 30 টাকা পাওয়া যাচ্ছে। এমনকি ব্যাগটাকে অনেক পাওয়া যাচ্ছে সস্তায়। তো এখান থেকে তোমরা চাইলে ব্যাগটা কিছু নিতে পারো দরকার লাগলে। তো বন্ধুরা, গরমে তো এমনিতে অবস্থা খারাপ, তোমাদেরকে এখন স্তূপা দেখিয়ে দিলাম। এরপরে যাব হচ্ছে আমরা যোগিনী টেম্পল। যোগিনী টেম্পল মোটামুটি ধরে নাও ওই সব বেশি দূরে না, সামনাসামনিই আছে। অ্যান্ড তারপরে যাব হচ্ছে কোনারকের মন্দির। তো কোনারকের মন্দিরটা এখান থেকে প্রায় 50 কিলোমিটার মতন রাস্তা। ঠিক আছে, চলো আগে এই যোগিনী টেম্পলটা দেখি, দেখে তারপরে কোনারকের মন্দিরে যাব। অ্যান্ড আমাদের এই যে গাড়ি এখানে পার্কিংয়ে দিয়েছিলাম, কিন্তু ইন্টারেস্টিং কথাটা হচ্ছে গাড়ির সঙ্গে সঙ্গে হেলমেটটা রেখেছে, হেলমেটটারও পয়সা নিচ্ছে। যাই হোক, কিছু তো করার নেই, দিতে তো হবেই। তো চলো, এখানে রাখা আছে আমার গাড়ি, নিয়ে নিই। তো প্রিয় বন্ধুগণ, এখন আমরা আছি SH 13-তে। তো এই স্টেট হাইওয়ে 13 ধরে আমরা যাচ্ছি কোনারকের টেম্পল দেখতে। কোনারকের টেম্পল এখান থেকে মোটামুটি ধরে 40 থেকে 45 কিলোমিটার রাস্তা। তো যদিও বা তোমাদেরকে বললাম যোগিনী টেম্পলটা দেখাবো, কিন্তু যোগিনী টেম্পলে মোবাইল ফটো ভিডিও কিছু অ্যালাউ নেই, সেই জন্য আমি আর শ্যুট করিনি ওইখানে কিছু। তো এখন চলো আমরা যাই কোনারকের টেম্পলে। কিন্তু কোনারকের টেম্পলে এতটা আমি জানি যে ফটো ভিডিও সব কিছু অ্যালাউ আছে। অ্যাকচুয়ালি কোনারকের ওটা টেম্পল না, ওটা একটা রথের স্ট্রাকচার। আগে ওইটা টেম্পল মন্দির ছিল, কিন্তু এখন আর ওটা মন্দির না, কারণ ওখানে আর পুজো টুজো কিছু হয় না। তো স্টোরিটা আমি তোমাদেরকে ওখানে গিয়েই বলবো, অসুবিধা নেই। তো তার থেকেও একটা মেন জিনিস তোমাদেরকে আমি ইনশিওর করে দিই যে এইটা হচ্ছে স্টেট হাইওয়ে। এখানে 60+ গাড়ি চালালে তোমরা হয়তো ফাইন পেতে পারো, কারণ প্রত্যেক 1 কিলোমিটার 500 মিটার ছাড়া ছাড়া CCTV বসানো আছে অনেক। তো যখন গাড়িটা চালাবে স্পিড লিমিটটা একটু মেনটেন করে গাড়ি চালাবে। যেমনটা কি দেখছো, এখন এই ব্রেকফাস্ট করছি দই বড়ার যে টেস্টটা আছে। তো আমি যে তরকারি, যে দই বড়াটা দেখছো এটা তরকারি দেওয়া আছে। তো তরকারি দেওয়া দই বড়া প্রথমবার খাচ্ছি। এর আগে আমি খেয়েছিলাম পুরো সাউথ ইন্ডিয়ান স্টাইল। এর আগে আমি খেয়েছিলাম পুরোটাই দই দিয়ে বানানো। ঠিক আছে, এরকম টেস্ট করে দেখি কেমন। দেখতে এমনি খেতে ভালোই লাগে। কাকা কত করে? 20 30 20 টাকা 30 টাকা 20 ঠিক আছে। হ্যাঁ 20 যা 20 যা ইচ্ছা যা ইচ্ছা। সবাই যেটা নিচ্ছে আমার। তো এই দেখো, আরে সবাই খাবে। पहले गो टू कीजिए। দেখো আটটা পুরো এখানে চলে গেল, এখান থেকে জুসটা বেরিয়ে আসছে।
ও কাকা মৌমাছি যাকে রস খাচ্ছি তারপরে যাবো হচ্ছে আমরা কোনারকের মন্দিরে। তো যেমনটাকে তোমরা দেখছো এই যে সামনের যে সোজা মন্দিরের মতন এইটাই হচ্ছে কোনারকের টেম্পেল। আর এই যে টেম্পেলটা আছে এই টেম্পেলটা শুধুমাত্র একটা বড় পাথরকে কেটে পুরো এইরকম শেপ দিয়ে একটা পাথরকেই কেটে শেপ দিয়ে এরকম টেম্পেলটা তৈরি করা হয়েছে। টিকিট কাউন্টার এটা হচ্ছে টিকিট কাটার লাইন লম্বা। তো এখানে ঢুকতে গেলে 40 টাকা করে তোমাদের টিকিট কাটতে হবে। তো টিকিট কেটে এইদিকে সামনে দেখো কাউন্টার আছে, এইখানে গিয়ে টিকিটটা দিলে তবে আমরা ঢুকতে পারবো এর ভিতরে। চলো টিকিটটা দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। डीप गड्ढा। ओ मैडम नीचे बैठिए, चाय आ गया नीचे में। मैं एक सवाल बोल दिया, समझ में आया और बोलने के लिए आप कहाँ बैठे हैं? आप कहाँ बैठे हैं? आप कहाँ बैठे हैं? मंदिर के थोड़ा दिमाग लगाइए। दस बोले नहीं सो घोड़ा आगे घोड़ा है सब आदमी को मालूम है। हेलो 90 फीट पे, तो 90 फीट के बीच में एक आसन है, वो आसन तो ऊपर सूर्य भगवान। अच्छा। कि सूर्य भगवान आसन तो जो था वो इस तरह था, खड़ा रहता था, मतलब झूलता रहता था ना, तो खड़ा था। तो राजा नरसिंह दो टाइम में मंदिर खुला था, ये पूर्व साइड हो गया इधर। तो मॉर्निंग टाइम में सूर्य सनराइज होता है, तो बोर्ड लाइट जाएगा तो सूर्य भगवान के मुंह पर लाइट पड़ेगा फर्स्ट की, इसी के नाम से सूर्य टेम्पल। तो यहाँ तो सूर्य उदय होता है, अस्त होता है कहाँ? पश्चिम में होता है। कन्याकुमारी इंडिया में फर्स्ट यहाँ सनराइज होगा, लास्ट कन्याकुमारी इंडिया में फर्स्ट। अरे भाई बच्चा किसका है? हेलो, कितना बार मना किया, गिरेगा तो मालूम नहीं है, खुला है। तो इंडिया में फर्स्ट यहाँ सनराइज होगा, लास्ट करने को। अभी लाइट नहीं जाता है, क्यों? ये मंदिर को लॉक कर दिया। ये मंदिर में 3 गेट है, ये तीनों गेट को बंद कर दिया 1903 में। अच्छा। ओ भाई अरे देखता नहीं नीचे है, चलो नीचे बोर्ड में लिखा है ना नीचे। 1903 से बंद कर दिया। जो उड़ीसा, बिहार, बंगाल एक स्टेट था, तो ब्रिटिश टाइम में मंदिर को बंद किया। क्यों बंद किया? ये मंदिर गिर जाता, नहीं बंद किया। ये मंदिर को बचाने के लिए अंदर में मिट्टी पूरा फूल किया, तो 1903 से बंद किया। 122 साल हो गया, 122 साल ये मंदिर गिर जाता। ये मंदिर कैसे गिरता जानते हैं? समुद्र पास में खुला रहने से तो हवा जाता मंदिर का, ये नमक हवा खा के डैमेज कर देता। 122 साल कम नहीं होता। तो लोग आते हैं टूरिस्ट, हेलो आते हैं ना टूरिस्ट लोग बाहर से, नहीं जानते हैं, इसी को मेन मंदिर समझ के अगर चले जाते हैं। ये प्रार्थना मंदिर है, बड़े हॉल। ये मंदिर की हाइट कितना है? 127 फीट। वो मेन मंदिर गिर गया तो 227, इसे डबल 200। इसका बैक साइड वो मेन मंदिर गिरा कैसे? वो मेन मंदिर के ऊपर एक चुंबक था, मैग्नेट चुंबक था। वो मैग्नेट का वेट कितना था? 53 टन। तो उस समय तो सीमेंट था 53 टन। तो पत्थर में लोहा 53 टन ऊपर चुंबक था। वो पत्थर लोहा को खींच के रखा था, बैलेंस। जैसे जंगल है तो पहले समुद्र था मंदिर के पास, वो 10 किलोमीटर जहाज को खींच लेता था चुंबक को। उसका दिशा गड़बड़, वो ब्रिटिश वाला करके बम लगा को मैग्नेट को डैमेज कर दिया। अच्छा, जैसे मैग्नेट टूटा तो पत्थर में लोहा भी सब सेटिंग लूज हो गया ना, मंदिर गिर गया। देखो मंदिर गिरता वो कितना, देखिए आयरन भी राजा का टाइम पे। अभी का लोहा रहा था ना, ये मंदिर नीचे आ जाता, प्योर आयरन।
हाँ अभी गलवा अभी लॉस पड़ जाता है। ये रोड तो है। समझ दर्शक का टाइम है, देख प्योर आयरन अभी भी है, जिसको तो अभी तक भी जम नहीं लगा, पूरा एक लंबा स्तंभ है समझ दर्शक का टाइम। देखिए जी में ये दोनों साइड में बारह हुई है, दिन रात मिला के 24 घंटा होता है, चौबीस इसलिए घंटा, 24 चक्कर लगे। 7 घोड़ा क्यों लगे? सूर्य भगवान का 7 रंग होता है, 7 हाँ कलर। हाँ घोड़ा टूट गया कि मंदिर है रथ पर सूर्य रथ होते हैं, तो सामने डांसिंग हॉल है। राजा नरसिंह दो टाइम में डांस प्रोग्राम होता है, सेक्सी डांस। कोई भी मंदिर था टूट गया, ऊपर आधा हो गया। आप लोग गेट से आए हैं, तो गेट में क्या देखें? दो हाथी, दो शेर। ये हॉल दिशा मंदिर में रहता है गेट के। हाथी ने 2 आदमी को पकड़ा। हेलो मैडम, सब यहाँ आदमी खड़ा है, आप अकेले आएगा मंदिर के अंदर? लोग देख रहे हैं नीचे खड़ा है। हाथी ने 2 आदमी को पकड़ा, क्योंकि सूर्य भगवान को दर्शन करने आए थे। तो आदमी के पास ज़्यादा पैसा हो जाता है, गमन अहंकार हो जाता है, इसलिए हाथी ने 2 आदमी को पकड़ा कि सूर्य भगवान को दर्शन किया जाता है, गमन अहंकार को बाहर छोड़ के आएंगे।